আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করতে চাই মাজলুমের সাহায্য সবার আগে। আর এই বিষয়ে কথা বলবেন আমাদের প্রিয় মানুষ, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি বিষয়টি যেমন শুনলেন যে মাজলুমের সাহায্য সবার আগে। আমরা জানি যিনি যার উপরে অত্যাচার করা হয় তিনি হচ্ছেন মাজলুম। তো এই মাজলুম কখনো কখনো পরিবারে মাজলুম হয়, কখনো কখনো প্রতিবেশী যিনি থাকেন তারা মাজলুমের শিকার হন। এভাবে করে গণ্ডির বাইরে ছড়িয়েও এই অত্যাচারের মাত্রাগুলো চলে যাচ্ছে। তো আসলে মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী এবং কোরআনুল কারীমে এই বিষয়ে কী বলা আছে, কীভাবে সাহায্য করা উচিত এবং কী করবেন যদি বলেন আমাদেরকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মাজলুমের সাহায্য সবার আগে। এখন এখানে বুঝতে হলে প্রথমে আমাকে বুঝতে হবে যে জালেমকে এবং মাজলুমকে। সমাজে দুইটা শ্রেণীর মানুষই থাকে, একজন জালেম একটা শ্রেণী, আরেকটা হলো মাজলুম একটা শ্রেণী। জালেম শ্রেণী যারা, তারা স্বাভাবিকভাবে তারা ক্ষমতাধর হয়। এটা হলো একটা কমন বিষয়। ক্ষমতা মানে হচ্ছে পাওয়ারফুলি, এটা বুঝাচ্ছেন? ক্ষমতা মানে পাওয়ার। এই ক্ষমতা যেটাই বলেন, মনে করেন একজন অর্থবিত্তর মালিক, এই অর্থটা তার কাছে একটা পাওয়ার। জি, কারণ এই অর্থের মাধ্যমে সে যে কাউকে রিক্রুট করতে পারে। আবার এই চেয়ার, এটা তার একটা পাওয়ার, কারণ এই চেয়ারের বদৌলতে সে কলম দিয়ে খোঁচা দিয়ে যা কিছু তাই করতে পারে। আবার অস্ত্র, এটা তার পাওয়ার। পদ পদবি, এটা তার পাওয়ার। প্রশাসন, এটা তার পাওয়ার। এইরকমভাবে লোকবল পাওয়ার। আমার পিছে 50 জন লোক আছে, এটা আমার পাওয়ার। আপনি দেখবেন যে মহল্লায় যে সমস্ত পাতি নেতারা চাঁদা উঠায়, মনে করেন দোকান থেকে 50-100 টাকা করে যারা উঠায়, ম্যাক্সিমাম খোঁজ নিয়ে দেখবেন হয়তো ওর মা একসময় ভাত বিক্রি করছে, ওর বাবা হয়তো জুতা সেলাই করছে, অথবা রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো। ও কিন্তু এখন নেতা। এরকম দৃষ্টান্ত আছে আমাদের সমাজে, এরকম অহরহ আছে। আচ্ছা, ও যে ওখানে পাতি নেতা হয়েছে, এখন সে তার নামে ব্যানার ফেস্টুন হচ্ছে, ওই এলাকার যে সবচেয়ে শিক্ষিত ভদ্রলোকটা, সেও কিন্তু তার ভয়ে কথা বলে না। ওই এলাকার যেই একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যার বাড়ি আছে, যার ওখানে প্রভাব আছে, সেও কিন্তু কথা বলে না। এখন কথা না বলার কারণ কি? সে কি ক্ষমতা, তার অর্থনৈতিক সব কিছুতে সক্ষমতায় কম? না। বিষয়টা হলো এই জায়গায় তার বাড়ি গাড়ি থাকার পরেও এই জায়গায় এই টোকাই টাইপের যেই পাতিনেতা, এই পাতিনেতা এখানে জালেম, এখানে তার লোকবল আছে। আর যেই লোকবল তার সাথে আছে, এটা উচ্ছৃঙ্খল, মানুষ মেরে ফেলবে। আবার এই পাতিনেতা যাকেই বলি আমি, তার লোকবল যতটুক থাকুক না থাকুক, তার চাইতে তার পিছনে হয়তো কোনো নেতা, কোনো প্রশাসন, অথবা যে কোনোভাবেই সে তার পাওয়ার তার ভিতরে আছে। এ কারণে সে যাকে তাকে কথা দিয়ে হ্যাস্তন্যাস্ত করছে। হয়তো একজন বাড়িওয়ালা, বয়োবৃদ্ধ মানুষ, তার বাবার চাইতে বড়, তাকে হয়তো একটা কথা বলে ফেলবে, উনি এটার জবাব দিতে গেলে অপমানিত হবে, এই জন্য সে কথা বলে না, সে অপমানিত হয়ে যাচ্ছে। তার এক্ষেত্রে জালেম, আর সেখানে তিনি মাজলুম। তাহলে প্রত্যেক জালেমের সাথে কিন্তু পাওয়ারের সংশ্লিষ্টতা আছে। এই পাওয়ার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একদম পরিবারের একদম নিম্নতম পর্যায় পর্যন্ত, মানে রাষ্ট্র থেকে পরিবার, মানে সর্ব জায়গায় এই পাওয়ারের বিষয় আছে। প্রতিষ্ঠান প্রধান, হ্যাঁ, এরকম বলতে বলতে অনেক জায়গায় চলে যাবে। আপনি কোথায় যাবেন? আপনি এই যে আমরা যারা এইরকম লেবাস নিয়ে আছি, আমাদেরকে বাটে পেলে কিন্তু রিক্সাওয়ালারা আমাদের সাথে কিন্তু খুব আমাদের সাথে ভালো ব্যবহার করে। দেখা জানে যে এই লোক কিছু বলবে না, বা ওনাকে যদি একটা ইতি ফেলে দিই, দেখা যায় 30 টাকা ভাড়া দিয়েছেন, হয়তো কাছে মনে করেছেন এখানে তো 20 টাকার বেশি হয় না, সেখানে আপনি 30 টাকা দেওয়ার পরেও কিন্তু সে কিন্তু একটা ঘাড় ঘুরায় বলবে কি দিলেন, ন্যায়সঙ্গত কথা বলবার পরে বলবে আপনি হুজুর মানুষ। হ্যাঁ, এরপরে যখন না কি কারণ আপনি যদি বলতে যান, আপনার এই পোশাকটাকে সে ব্যবহার করে সে কিন্তু জালেমের ভূমিকায় আপনাকে মাজলুম বানিয়ে দিল। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, রিক্সাওয়ালা সেও কখনো জালেম,
তরকারিওয়ালা সেও জালেম, আবার কখনো আমি ক্রেতা আমিও কখনো জালেম হই। ওই যে আমার পিছনে ক্ষমতা, এই তুই দোকানে বসছো, সেখানে লাথি দিয়ে তোরা দোকান উঠাই দিম, এই মহল্লায় দোকানদারি করস, ওই লোকটা দূর থেকে আসছে। এরকম প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যে স্থানে জালেম আছে। আমরা শুধু মনে করি যে একজন বাঁশ দিয়ে পিটাচ্ছে সেই শুধু জালেম না, একজন অধীনস্থ একজন কর্মচারী তিনি আছেন, তার উপরে যিনি আছেন তিনিও তার উপরে জুলুম করছেন। একজন পিতাও অনেক সময় যা সন্তানদেরকে বঞ্চিত করেন, তিনি কখনো জালেমের ভূমিকা থাকে। আবার পিতা কখনো জুলুম করে, তবে পিতার জুলুমের ক্ষেত্রে মাজলুমকে কখনো প্রতিশোধ কিংবা প্রতিবাদী হতে নিষেধ করেছে একটা জায়গায়, শুধুমাত্র পিতামাতার জায়গায়। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আল্লাহ বলেন নেই, এই একটা জায়গায়। কেন? এই জায়গায় শুধুমাত্র বলছেন তিনি তোমার বাবা, তিনি তোমার মা। কারণ রাসূলের কাছে আপনি প্রশ্নটা এনেছেন, এই জন্য আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন সাহাবী এসে যখন নাকি অভিযোগ করলেন তার মা বাবা প্রসঙ্গে, তার এই মানে আমাদের মতো এরকম কিছু অভিযোগ থাকে না যে আমার ভাইকে দিল আমাকে দিল না, তাকে একটু ভালোবাসলো আমাকে ভালোবাসলো না, এরকম অভিযোগ করতে করতে তখন বললেন যে কিচ্ছু বলা যাবে না, বরং তুমি তাদের সাথে সদাচরণ করো, এভাবে নির্দেশনা দিলেন। এক পর্যায়ে উপস্থিত সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন যালামাহু, যে মা এবং বাবা যদি কোনো কারণে ওই সন্তানের উপর জুলুম করে, জুলুমের শব্দ তত ব্যাপক, অনেকভাবে জুলুম হয় আমাদের সমাজে, অহরহ আছে এখন বর্তমানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগত স্বরেই বললেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, এই একটা জায়গায় শুধুমাত্র মাজলুম যিনি আছেন তারপরেও তারা বাবা মা, তাকে নিষেধ করা হয়েছে। এই জায়গায় শুধুমাত্র মাজলুম চোখের পানি ফেললো, মা বাবার উপরে এটা ফেলবে না বা পড়বে না, তবে মা বাবার জবাবদিহিতা আল্লাহর কাছে হবে, এটা কিন্তু মাফ নেই। তবে সন্তান হিসেবে যদি সে সয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে অন্যভাবে তাকে সম্মানিত করে দিবেন। যে দর্শক আছে টেলিফোনে, শুনি আবার আপনার কাছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি তো কাজল হোসেন দিনাইদা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি তোয়াজ্জল ভাই। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। একটা প্রশ্ন, আমি তো খুব অসুস্থ, আজ 9 বছর ধরে বিছানাগত হইল। আজ এক সপ্তাহ আমার মেরুদণ্ড অপারেশন করা, হিসাব থেকে পুরাটাই অপাস। আমি হুইলচেয়ারে করে ওযু করে নামাজ পড়ি, কিন্তু আজ এক সপ্তাহ খুব ব্যথা, বিছানা থেকে উঠতেই পারি না। এই অবস্থায় কি আমি করে নামাজ পড়তে পারবো কিনা? ফ্যামিলি কেউ সাহায্য করেন না ওযু করার জন্য। ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আরেকটা প্রশ্ন হলো, হযরত উসমান গনি এনার কি কোনো বংশধর ছিল কিংবা আছে কিনা? কোনটা? উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি, হযরত উসমান গনি নবীর জামাতা, এনার কোনো বংশধর অতীতে ছিল কিনা, বর্তমানে আছে কিনা? আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মতন আপনি যেটা আলোচনায় ছিলেন যে মাজলুমের সাহায্য সবার আগে, পিতামাতার প্রসঙ্গ বলছেন, সেখানে পিতামাতার প্রসঙ্গবাদ। এখন এরপরে আমরা প্রশাসনিক হোক অথবা বাইরে হোক, আমরা কেউ স্কুল, কেউ কলেজ, কেউ ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় আমরা চাকরিতে রত আছি। তো আমাদের ঊর্ধ্বতন অনেকে আছেন, আবার আমাদেরও অধীনস্থ অনেকে আছেন। সেই জায়গায় কখনো কখনো আমরা জালেম হই, কখনো কখনো আমরা মাজলুম হই। ঠিক এখন এই জুলুম, এই জালেম এবং মাজলুম, এটা আসলে শারীরিকভাবে আসে না, এটা হয়তো বিভিন্ন মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, কিন্তু জুলুম যেভাবে হোক না কেন, মাজলুমের চোখের পানি, মাজলুমের যে মনের আক্ষেপ, এটা আল্লাহর কাছে পৌঁছে। এবার আসি ঊর্ধ্বতন, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি জুলুম হয়, তাহলে আমরা মাজলুম যদি হই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মাজলুমের দোয়া কিন্তু আল্লাহর কাছে পৌঁছে। তবে এখানে একটা কথা, আমরা হয়তো কখনো কখনো মনে করি যে যিনি জালেম, আমরা এত বলতেছি কেন হয় না, কেন হয় না। আসলে এটা হয় না ঠিক, কিন্তু আল্লাহর একটা ফয়সালা থাকে। আল্লাহর ফয়সালাটা থাকে এরকম যে আমি তাকে, মানুষ যা চাচ্ছে আমি সেভাবে না, আমি এর চাইতে অত্যন্ত কৌশলী হয়ে তাকে এর চাইতে জিল্লতি, লাঞ্ছিত করব, মানুষ যা চিন্তাও করতে পারবে না। তো সেটা করার জন্য তাকে আগে পাপের 16 কলা পূরণ করতে হবে। যেমন আমি বলি, যেমন আমাদের সমাজের কথা বলি, অনেক বৌমা জীবনের প্রথম দিকে এসে শাশুড়ির সাথে খুব দুর্ব্যবহার করেছেন। এখন তিনি বয়োবৃদ্ধকালে তিনি খুব নির্যাতনের শিকার, হয়তো বৃদ্ধাশ্রমে ফেলে রাখা হয়েছে। এখন আমরা আফসোস করছি, আবার আমরা কখনো বৃদ্ধাশ্রমে থাকা কিছু শক্ত মানুষ, তাদেরকে দেখে আফসোস করছি। কিন্তু তাদের সমবয়সী, তাদেরকে যারা তাদের যৌবনকালে চিনে, তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে যদি প্রশ্ন করা হয় যে ওনার মতো এমন একজন মানুষ, বলে যে উনি তো এরকমই করেছিলেন এবং এর চেয়ে বেশি করেছিলেন। তো এই কথাটা যখন একজনের কাছ থেকে আসে, তখন কিন্তু আপনি চিন্তা করবেন তাইলে তো আল্লাহর বিচারটা ঠিক আছে।
এখন বিষয়টা হলো আমরা তো মানুষের বাস্তব এখনকারটা দেখি, অতীত দেখি না, শুধু বর্তমানের কিছু সময় দেখি, ভবিষ্যৎ আমরা দেখবই না। কিন্তু আল্লাহর ফয়সালা কিন্তু কিন্তু আমি যে দোয়া করে যাচ্ছি, আমার পূর্ববর্তী প্রজন্ম দোয়া করে যাচ্ছে, দোয়া মানে বদদোয়া, অথবা দোয়া যেভাবেই হোক, আমি মাজদুম দোয়া করা মানে এটা বদদোয়া। তো বদদোয়া হাত তুলে করা লাগে না। অনেক সময় রাস্তাঘাটের দিকে একজন বয়োবৃদ্ধ রিক্সা চালককে একজন কনস্টেবল তাকে পিটাচ্ছেন, তো তার চিন্তা করা উচিত, লোকটা যদি অন্যায় করেও থাকে, তার বয়স আমার বাবার মতো, তাকে অন্যভাবে আমার প্রশাসনিকভাবে তাকে করা দরকার। কিন্তু সেটা যখন করছেন, তিনি পরিমাণের চেয়ে যখন বেশি করে ফেলছেন, তখন তার চোখের পানিটাই কিন্তু তার বদদোয়া। তো এই জন্য আমরা অস্থির হই, কারণ আমাদের সবরের পরিমাণটা কম, ইমানের জোরটা অনেক কম, কিন্তু আল্লাহর ফয়সালা অনেক বেশি। কোনো ব্যাপারেই সীমা লঙ্ঘন করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা চলে যেতে বাধ্য হলেন, সাহাবায়ে কেরামের মনটা খুব খারাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছেন, যেতে চাননি, প্রিয় মাতৃভূমি, কিন্তু যেতে বাধ্য ছিলেন। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল যে তোমাকে আমি বিজয়ের বেশে আবার নিয়ে আসবো। দীর্ঘ সময় অপেক্ষা করা লাগছে। মুসা আলাইহিস সালামকে সন্ত্রাসী তকমা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তাড়িয়ে না, এমনকি তাকে মৃত্যুর অপবাদে, যেহেতু একজন কিপ্তিকে তিনি মেরে ফেলেছিলেন, এটার জন্য তাকে খোঁজা হচ্ছিল, আল্লাহ পাক তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। সময়ের বিবর্তনে তাকে আবার ওই জায়গায় এনেছেন, সম্মানিত করেছেন। যে তাকে পিছন থেকে ধাওয়া করেছিল, তাকে আবার ওই নদীর কিনারায় নিয়ে তাকে ডুবাতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা এমন, মুসা আলাইহিস সালাম যখন ওপারে চলে গেলেন, তাহলে এই পারে কিন্তু ফেরাউন কিন্তু থেমে যেতে পারতো, যে গেছে চলে গেছে, আমি ওর আসার রাস্তাটা বন্ধ করে দিই। কিন্তু আল্লাহর ফয়সালা হলো খুব সূক্ষ্ম, যে না, আমি ওকে এমন জায়গায় গিয়ে কার যেটা আমি ওয়াদাবদ্ধ। তো ওই জায়গায় যাওয়ার পরে স্বাভাবিক প্রক্রিয়া তার সলিল সমাধি ঘটেছে, এবং যেটা ইতিহাস এবং কোরআনের বর্ণনা যে আমি বিশ্ববাসীর জন্য রেখে দিব। তো আল্লাহর ফয়সালা কখন কার জন্য কীভাবে আছে, এটা তো কেউ জানে না। আল্লাহ ন্যায় বিচারক, অবশ্যই তিনি আল্লাহর ফয়সালা আল্লাহ করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা মাজলুমের পক্ষে থাকব। এখানে একটা হাদিস বলে আমি এই প্রসঙ্গ শেষ করে দিচ্ছি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাই সে জালেম অথবা মাজলুম, তাকে তুমি সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা তো বুঝলাম, একজনে পিটাইতেছে, আমরা যাই এভাবে করে তাকে থামিয়ে দিলাম, মানে তাকে বাঁচালাম, তাকে চিকিৎসা করলাম, মাজলুমের সাহায্য করলাম। জালিমকে সাহায্য কীভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমকে সাহায্য করার মানে হলো তুমি তার জুলুম করার হাতটাকে তুমি আটকে ধরো, জুলুম করার অর্থাৎ কথা দিয়ে জুলুম করার এই মুখটাকে তুমি থামিয়ে দাও, অর্থাৎ যেটা দিয়ে সে জুলুম করছে সেটাকে তুমি থামানোর চেষ্টা করো। এটাই হলো জালেমকে সাহায্য করা, আর এটা একদিকে মাজলুমকে সাহায্য করা। এটাই আমাদের করা দরকার, কিন্তু আমরা এখান থেকে অনেক দূরে আছি। আল্লাহ তাআলা রহম করুন। আপনি চমৎকার করে আমাদেরকে বলছিলেন। বিরতির পরে এসে আমরা বাকি কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল কাহার। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। শাইখ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন আমাদের প্রিয় ভাই তোফাজ্জল হোসেন। তিনি বলেছেন যে তিনি অপারেশনের রোগী এবং অসুস্থ, এই অবস্থায় তিনি তায়াম্মুম করতে পারবেন কিনা? জি তোফাজ্জল ভাই, আপনার প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি। আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমিন আমিন। তো আপনি যেই পরিস্থিতির কথা বলেছেন, এই অবস্থায় আপনি তায়াম্মুম করতে পারবেন। আর আপনি একটি কথা বলেছেন, আপনার ওযু করার জন্য আপনি সাপোর্ট পাচ্ছেন না, পরিবারের কোনো ব্যক্তির কাছ থেকে সেই সাপোর্টটা পাচ্ছেন না। আপনি যেহেতু অসুস্থ, আপনার পক্ষে এটা জায়েজ, আপনি এটা করতে পারেন। আর সেই সাথে আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর সম্পর্কে প্রশ্ন করেছেন। আসলে এটা একটা আপেক্ষিক বিষয়। সেটা হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুহূর্তে বংশধরদের কোনো অস্তিত্ব বা এটা আছে কিনা, এটা আসলে ইতিহাস নির্ভর এবং আরব বিশ্বকেন্দ্রিক যদি এরকম কোনো তথ্য নির্ভর পুস্তক আদিতে পাওয়া যায় তাহলে, কিন্তু এই মুহূর্তে আমাদের সেটা ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য আমাদের জানা নেই। জি শাইখ, টেলিফোনে দর্শক আছেন, আমরা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি বোন, প্রশ্ন শুনতে চাই। জি জি, প্রথম প্রশ্ন হলো, নবীর সুন্নাত অনুযায়ী তাহাজ্জুদ নামাজ, আমরা তাহাজ্জুদ এবং তাশাহুদ নামাজ কত রাকাত পড়ব, এবং তাহাজ্জুদ আর তাশাহুদ এটা কি নফল না সুন্নাত? জি, কত রাকাত এবং এটার বিধানটা কি? জি, এটা নফল না সুন্নাত, এবং কত রাকাত নবীর সুন্নাত অনুযায়ী? আচ্ছা, এটাই প্রশ্ন আপনার? জি, আরেকটা প্রশ্ন। জি, আর দ্বিতীয় প্রশ্ন হলো, এশার নামাজের বেতরে তিন রাকাত নামাজের আগে, মানে এশার বেতের নামাজের আগে শুনে থাকি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
2 রাকাত হালকি নফল নামাজ পড়তেন। এটা কি হাদিস সম্মত কিনা এবং এই 2 রাকাত নফল নামাজের ফজিলত কি? আচ্ছা, ঠিক আছে প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদেরকে বোন যেমনটি জানতে চাইলেন যে আসলে তাহাজ্জুদের সালাত এবং চাশত নামাজের বিষয়ে আপনি কত রাকাত এবং এটার বিধানটা কি? জি, সালাতুত তাহাজ্জুদ এবং সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশত বলি, এটা হলো ফার্সি শব্দ। এটাকে আরবিতে বলা হয়, হাদিসের পরিভাষায় বলা হয় সালাতুদ দুহা। দোহার ব্যাপারে হাদিসের যে বর্ণনা সেটা হলো হেইনা তারমাদুল ফিসাল। এটা হলো যে সূর্যটা যখন উঠে, উপরে ওঠার পরে এটা যখন নাকি একটু এদুরকু উপরে ওঠে, যেই সময় নাকি রোদ বালিটা গরম হয়ে যায়, এই রকম অবস্থা হয়, সেই সময়টাকে সালাতুদ দুহা বলা হয়। যেমন মনে করেন আমাদের বাংলাদেশের টাইম ধরেন এখন 8টা, 8:30, 9টা, 10টা, এই সময়টা। তো সালাতুদ দুহা, এটা সালাতুত তাহাজ্জুদ, এগুলি সব নফল নামাজ, সবগুলো নফল নামাজ। নফল নামাজের মধ্যে শ্রেণীবিন্যাসের দিক থেকে সালাতুত তাহাজ্জুদের মর্যাদা সর্বোচ্চে। এখন বিষয় হলো সুন্নত কিনা। নামাজগুলো নফল, ভালো করে বুঝবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ পড়েছেন, ফরজের বাহিরে যা আছে সবগুলো নফল। এই নফলের মধ্যে কয়েকটা স্তর আছে। কিছু নফলের মধ্যে একটা স্তর হলো সুন্নতে রাতেবা, যে সুন্নতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই, যেটা আমরা 5 ওয়াক্ত নামাজের আগে পরে মিলিয়ে 12 রাকাত যে সুন্নতটা পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এটা হলো সুন্নতে রাতেবা, এটার মর্যাদা আলাদা। আর আসর নামাজের আগে, এশার নামাজের আগে সুন্নত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন, কখনো পড়েন নাই। আর সালাতুত তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক গুরুত্ব দিয়ে এটা পড়েছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন, নিয়মতান্ত্রিকভাবে এটা আদায় করতেন রাসূলুল্লাহর আমল, এই জন্য এটা সুন্নাহ। এটা হলো সুন্নাহ। নামাজটা নফল, কিন্তু এটা হলো সুন্নাহ। কিন্তু এটা মর্যাদার দিক থেকে নফলের নামাজগুলোর মধ্যে এটা অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন সালাত। কত রাকাত নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই সালাতুত তাহাজ্জুদ তিনি 8, 12 এবং এর বেশি কম বেশি তিনি পড়তেন, তবে সাধারণত 8 এবং 12 এটাই পড়তেন। আর সালাতুদ দুহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত, 6 রাকাত এমন পড়েছেন। সুতরাং আপনি তাহাজ্জুদের নামাজও 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, আপনার যতটুকু সামর্থ্য হলো ততটুকু পড়তে পারেন। সালাতুদ দুহা সহ অন্যান্য যত নফল নামাজ আছে, সমস্ত নফল নামাজ আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যতটুকু আপনার পক্ষে কুলায় ততটুকু আপনি পড়তে পারেন। জি, আশা করছি আমাদের বন্ধুরা জবাব পেয়েছেন। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে এশার সালাতের যে আমরা বেতের পড়ি, সেই বেতের আগে কোনো সুন্নাত আছে কিনা, বা নফল আছে কিনা, হালকা সুন্নাত আছে কিনা। আমাদের হাতে খুব বেশি সময় নেই, খুব সংক্ষেপে উত্তর দেব। অল্প কথায় বলেছি, এটা হলো যে বেতের নামাজের আগে হালকি নফল বলতে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়তেন, সেটা হলো এইটার ব্যাপারে হাদিসের বর্ণনা আছে। 1 রাকাত বেতের নামাজ, সেই 1 রাকাত বেতের পড়তে গেলে আগে 2 রাকাত নফল পড়ে নিতে, অর্থাৎ 2 রাকাত নফল পড়ে তারপরে 1 রাকাত পড়া, এইটা হলো হালকি নফল। এর বাহিরে অন্য কোনো নফল নামাজ না। আর স্বাভাবিকভাবে আপনি যদি পড়তে চান, 2 রাকাত সুন্নতের পরে নফল পড়তে চান, তাহলে আপনি পড়তে পারেন। আর যদি সেক্ষেত্রে চিন্তা করে নফল পড়ে রাখলেন, আপনি বেতের নামাজটা শেষ সাথে পড়বেন, সেটা পড়তে পারেন। কিন্তু এর বাহিরে আলাদা করে কোনো নফল নামাজ আসলে হাদিস দ্বারা প্রমাণিত না। জি, শেষ করতে হবে। আপনি শুধু এক বাক্যে বলবেন আমাদেরকে যে যারা জালেম তাদের শাস্তি কী হবে, এই বিষয়ে সর্বশেষ বক্তব্য। এ ব্যাপারে হাদিসের অনেক বর্ণনা আছে, শুধু একটুকু বলি, যারা জালেম কিয়ামতের দিন তারা কিয়ামতের ময়দানে, তারা হাশরের ময়দানে উঠবে, তাদের কপালের মধ্যে লেখা থাকবে জালিম, এবং তাদের একটা পতাকা থাকবে। এটা দেখে হাশরের ময়দানে সবাই চিনে যাবে যে এটা জালিম। আর তাদের শাস্তিটা অত্যন্ত ভয়াবহ হবে, এবং তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর দুনিয়ার মধ্যেও তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন, তবে সেটা কেউ দেখে কেউ দেখে না। কিন্তু আল্লাহ বিচারটা অবশ্যই করেন, কিন্তু কিছুদিন আগে বা কিছুদিন পরে এটা আল্লাহ করেন। এটাই হলো চূড়ান্ত বিষয়। জি, আপনাকে ধন্যবাদ জানি, আপনার থেকে বিদায় নিচ্ছি। আবার কখনো আগামী দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম যে আসলে মাজলুমের সাহায্য সবার আগে আমরা চেষ্টা করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আমাদের প্রত্যেকেই যেন এরকম করে কারো উপরে জুলুম না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই সীমালঙ্ঘন থেকে মুক্ত রাখুন, নিরাপদে রাখুন, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।